আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পদার্থবিজ্ঞান পরীক্ষা। এখন এই যে পদার্থবিজ্ঞান পরীক্ষা 2 অনুষ্ঠিত হবে, এই পরীক্ষার মানবন্টনটা কেমন হবে, কতক্ষণ পরীক্ষা হবে, এই নিয়ে তোমাদের অনেকের কনফিউশন রয়েছে। আজকের এই ভিডিওর মধ্য দিয়ে পুরো কনফিউশনটা আমি তোমাদেরকে দূর করে দেব। পাশাপাশি তোমাদের কোন কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল প্রশ্ন আসবে এবং কয়টা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, কত নম্বর, বিস্তারিত একটি ভিডিও এটি হতে যাচ্ছে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং প্রয়োজনে কিছু তথ্য খাতায় লিখে রাখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী রবিবার তোমাদের পদার্থবিজ্ঞান 2 পরীক্ষা। এই পদার্থবিজ্ঞান 2 পরীক্ষাটি হবে মোট 30 নম্বরের। কত নম্বরের পরীক্ষা হবে? 30 নম্বরের। এই 30 নম্বরের ভিতরে যে সকল শিক্ষার্থীরা পদার্থবিজ্ঞান 2-এ A+ তুলতে চায় তাদেরকে কত নম্বর তুলতে হবে? কমপক্ষে তাদেরকে 25 তুলতে হবে। কেন 25 তুলতে হবে? তুমি তো জানো না যে তোমার টিসিবিসিতে টিচার কত নাম্বার দিয়েছে বা প্র্যাকটিক্যালে কত নাম্বার দিতে পারে। তাই তোমাকে অবশ্যই লিখিত পরীক্ষায় 30-এর মাঝে 25 তুলতেই হবে। তা না হলে কিন্তু তোমার পক্ষে পদার্থবিজ্ঞান 2-এ A+ তোলা খুবই কঠিন হয়ে যাবে। দ্বিতীয় বিষয়টি হলো তোমার পাস নম্বর কত, অর্থাৎ যারা একটু দুর্বল স্টুডেন্ট, যারা পদার্থবিজ্ঞান খুব ভালো পারে না, তাদের ক্ষেত্রে সাজেশন হলো এই 30-এর ভিতরে তাকে কমপক্ষে 10 তুলতে হবে। এই 10-এর নিচে পেলে কিন্তু তুমি পাস হবে না। ঠিক আছে, মনে থাকবে। তাহলে 30-এ কত লাগবে? 30-এ তোমার 10 নম্বর তুলতেই হবে পাস করার জন্য। এবার প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পদার্থবিজ্ঞান পরীক্ষার জন্য তোমরা সময় পাবা 2 ঘন্টা। কতক্ষণ সময় পাবা? 2 ঘন্টা। এই 2 ঘন্টা শুরু হবে সকাল 10টা থেকে। সকাল 10টা থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং দুপুর 12টার ভিতরে তোমাদের পরীক্ষা শেষ। অর্থাৎ এই সময়ের ভেতরেই তোমাকে পদার্থবিজ্ঞান 2 পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর লিখে ফেলতে হবে। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই পদার্থবিজ্ঞান বিভাগের প্রশ্নটা মোট 4টা বিভাগে হবে। অর্থাৎ পদার্থবিজ্ঞানে প্রশ্নটা 4টা বিভাগে বিভক্ত থাকবে। 1-এ হচ্ছে ক, 2-এ খ, 3-এ গ এবং 4-এ ঘ। অর্থাৎ এই 4টা বিভাগ কিন্তু তোমাদের থাকবে পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে। তোমাদের ক বিভাগে যে পদার্থবিজ্ঞানের প্রশ্নটা, সেটা মোট 3টি প্রশ্ন থাকবে। এই 3টি প্রশ্নের মধ্যে হতে তোমাদেরকে 2টি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। অর্থাৎ ক বিভাগ থেকে তোমাদের কয়টি প্রশ্ন থাকবে? ক বিভাগ থেকে 3টি প্রশ্ন থাকবে। 3টি প্রশ্নের মাঝে 2টি প্রশ্ন লিখতে হবে। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে 5 নম্বর, আর তাই 2টি সৃজনশীল প্রশ্ন লেখার জন্য তোমাকে এখানে কিন্তু 10 নম্বর বরাদ্দ রয়েছে। এরপরে খ বিভাগ থেকে তোমাদেরকে 3টি প্রশ্ন থাকবে। খ বিভাগ থেকে তোমাদেরকে 2টি পরীক্ষায় লিখতে হবে। এই 2টি পরীক্ষায় লিখলে তোমাদের নম্বর হবে 10 নম্বর। তাহলে আমাদের 20 নম্বর চলে গেল। এবার আমরা চলে আসি গ প্রশ্নে। গ বিভাগের ক্ষেত্রে তোমাদের 2টি পরীক্ষায় প্রশ্ন থাকবে। এই 2টি প্রশ্নের মধ্যে হতে তোমাদেরকে একটি পরীক্ষায় লিখতে হবে। কয়টি লিখতে হবে? একটি লিখতে হবে। তার জন্য নম্বর হচ্ছে 5 নম্বর। আর তোমাদের যে ঘ বিভাগে 2টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে একটি প্রশ্ন লিখতে হবে, তার জন্য রয়েছে 5 নম্বর। অর্থাৎ 5, 5, 10, 10, 20, 10, 30। অর্থাৎ এই হচ্ছে তোমাদের মোট যে 30 নম্বরের পরীক্ষা, সেই 30 নম্বর। এই 30 নম্বরের ভিতরে যারা 25-এর উপরে পাবে তারা A+ পাবে, আর যারা কমপক্ষে 10 পাবে তারা পাস করবে, আর 10-এর কম পেলে তুমি ফেল করবে। এখন আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখব যে এই ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ এগুলো কোন কোন অধ্যায়গুলো থেকে আসবে সেই সম্পর্কে আমরা এখন একটা ভিডিও দেখব। এরকম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ আগেই বলেছিলাম ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ এই 4টা বিভাগ থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো ক বিভাগটা হচ্ছে আলো সম্পর্কিত, অর্থাৎ তোমাদের বইয়ের যে আলোর প্রতিফলন যে অধ্যায়টি রয়েছে এবং আলোর যে প্রতিসরণ অধ্যায়টি রয়েছে, এই 2 অধ্যায় মিলে হচ্ছে তোমাদের ক বিভাগ। যে ক বিভাগ থেকে মোট তোমাদের প্রশ্ন আসবে 3টির মধ্যে হতে 2টি পরীক্ষার প্রশ্ন লিখতে হবে। ক বিভাগ থেকে 2টি প্রশ্ন লিখতে হবে। এবার খ বিভাগের প্রশ্ন আসবে 3টা অধ্যায় থেকে, স্থির বিদ্যুৎ, চলবিদ্যুৎ এবং 3 নম্বরে হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এই যে 3টা অধ্যায় রয়েছে, এই 3টা অধ্যায় থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন লিখতে হবে। এখানে হচ্ছে 10 নম্বর। এবার গ বিভাগ যেটি রয়েছে, এটি হচ্ছে তেজস্ক্রিয়তা ও ইলেকট্রনিক্স। এই যে অধ্যায়টা রয়েছে তেজস্ক্রিয়তা এবং ইলেকট্রনিক্স, এই অধ্যায় থেকে তোমাদের গ বিভাগের প্রশ্ন আসবে। এখানে হচ্ছে মোট 5 নম্বর। আর যে ঘ বিভাগের হচ্ছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই যে চ্যাপ্টারটা রয়েছে এখানে রয়েছে 5 নম্বর। অর্থাৎ 5, 5, 10,
10 আর এখানে হচ্ছে 10 আর উপরে হচ্ছে 10, অর্থাৎ আমাদের ক বিভাগ থেকে দুটি প্রশ্ন লিখতে হবে, খ বিভাগ থেকে দুটি প্রশ্নের জন্য হচ্ছে 10 মার্ক, আর খ বিভাগ থেকে দুটি প্রশ্ন লিখতে হবে তার জন্য 10 মার্ক, গ বিভাগ থেকে একটি প্রশ্ন লিখতে হবে তার জন্য 5 মার্ক, আর ঘ বিভাগ থেকে একটি প্রশ্ন লিখতে হবে তার জন্য 5 মার্ক। তোমরা এই অধ্যায়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে পড়ো। এই হচ্ছে তোমাদের পরীক্ষার কমপ্লিট মান বন্টন। আমি আবারও বলে রাখি, যে সকল শিক্ষার্থীরা 10-এর কম পাবে সেই সকল শিক্ষার্থীরা টিসিবিসি এবং প্র্যাকটিক্যালে যতই ভালো করুক না কেন তারা কিন্তু ফেল করবে। তাই সর্বনিম্ন নম্বর কিন্তু তোমাকে 10 তুলতে হবে। আর যে সকল শিক্ষার্থীরা 25-এর উপরে পাবে তারা অবশ্যই পরীক্ষায় A+ পাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।